এখন ব্যাপারটা হলো যে প্রীতম অনেকগুলো কথা বললো, মিথ্যে কথা বললো, কিন্তু তাও তার মধ্যে একটা কথা সার হচ্ছে যে আরে বাবা, মানুষ সঠিক হোক বা বেঠিক হোক, বলতে দাও, না, প্রীতম মানুষ এক এক করে রোলে বলতে দাও। থাকুক, মানুষকে তো যদি তুমি সন্দেহ হয় বা তার রোলে নাম না থাকে, তাহলে তো তাকে সেটা জানাতে হবে। সেই অধিকারটা তো এসআইআর, ভারতের সংবিধান, সুপ্রিম কোর্ট প্রদত্ত সবাই দিয়েছে তো, যে তাকে তো জানাতে হবে। এই 1,36,000 কে, কারা, এই তালিকাটা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। 1,36,000 কে, কোন জেলায়, কোন তাদের ইলেকটোরাল রোলে নাম আছে, কোন কনস্টিটিউয়েন্সিতে, এটা তো ইলেকশন কমিশন জানায়নি। তার মানে লোকাবার ব্যাপার হচ্ছে, লোকানোর এখন মানে পন্থা অবলম্বন করা হচ্ছে, যেটা ন্যায় এবং সংবিধান দুটোরই পরিপন্থী, তার বিরোধী। এখন আসি যে মানে কে কার অভিযোগ করতে পারে। আরে বাবা, ডায়মন্ড হারবারের যে ইলেকশনের কথা ওরা বলছে, সেটা তো ভারতের নির্বাচন কমিশন সেটাকে স্বীকৃতি দিয়েছে। সেটাতে 8.5 লক্ষ নাকি ভুয়ো ভোটার, কে বলছে? বিজেপি। নির্বাচন কমিশন কি বলছে? না, বলছে না। সুপ্রিম কোর্ট কি বলছে? বলছে না। কোনো কোর্ট কি বলছে? বলছে না। বিজেপি অভিযোগ করছে, অভিযোগটা করার সাথে সাথে মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে না, সঠিক ভোট হয়েছে। ওরা কি ছিল? নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিল, আরটিআই হয়েছিল, নির্বাচন কমিশন বলছে না, একদম সঠিক ভোট হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি তো 1 নম্বর নয়। যদি ভোটের মার্জিন নম্বরে হয়, তাহলে শিবরাজ সিং চৌহান বলুক এত মার্জিনে কি করে শিবরাজ সিং চৌহান জিতলো, বা কংগ্রেসের কি কত মার্জিনে জিতেছে। এখন বিষয়টা তার খেলাতে গেমেই ধরা পড়ে গেছে। আমরা কি বলেছিলাম?